আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এই ভিডিওতে দেখতেছেন একটা কেক, গত 28 তারিখ আমার জন্মদিন ছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে ফেরার সময় একটা কেক নিয়ে এসেছে। তো আমি ভাবছিলাম যে সে কেক আনবে না হয়তো বা, কারণ সে হচ্ছে আগেই বলছিল যে যেহেতু বৃহস্পতিবার দিন আমার হচ্ছে অফিস থাকে, আমি তো আস্তে আস্তে রাত হয়, তো তোমাকে আমি শুক্রবার দিন কোথাও নিয়ে যেয়ে একটা ট্রিট দিব। তো তারপরও যে সে নিয়ে আসছে কেক, এটা আমি খুবই সারপ্রাইজড হয়েছি। তো এই যে এখানে আমি এখন কেক খুলতেছি। আর এবারের কেকের কালারটা ছিল হচ্ছে রেড কালার, এটাকে রেড ভেলভেট কেক বলে। আর এখন আসলে বুড়া হয়ে গেছে, এখন আসলে এই জন্মদিন আমার করতে ইচ্ছাই করে না, তারপরেও সে নিয়ে আসছে। আর এখন যেহেতু আমার ছেলে আছে, আমার ছেলে কেক খেতে খুবই পছন্দ করে। তো এই যে এখানে দেখেন লেখা আছে মাই বেটার হাফ। যাই হোক, তো তারপরে হচ্ছে কেকটা আমরা খোলার পরে হচ্ছে রাতের বেলা আমরা কেকটা সবাই মিলে কাটি। আর আমার ছেলে কেকটা খেয়েছিল, তারপরে হচ্ছে আমার জন্য সে একটা গিফট দিয়েছে। সেটা হচ্ছে সে গিফট অবশ্য আগেই দিয়েছে। আর এটা আমি তারপরও ভিডিওতে অ্যাড করতেছি। আর এই যে এইবার হচ্ছে সে আমাকে শু গিফট করলো। আর এটা হচ্ছে আমার কারণেই মানে দিয়েছে। আমি বলছিলাম যে তুমি এবার আমাকে একজোড়া শু গিফট করবা, এটার একটা কারণ আছে, কারণটা আমি পরে একটা ভিডিওতে বলবো না। আর তাই হচ্ছে সে আমাকে কিছুদিন আগেই এই শুটা গিফট করলো। আর এইটা আমি এখন ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। এই তো। আর স্টেপের স্যান্ডেল কে কে পরেন আপনারা? স্টেপের স্যান্ডেলগুলা বা হচ্ছে শুগুলা, জুতাগুলো অনেক সফট হয়, মানে পরে খুব আরাম হয়, মনেই হয় না যে পায়ে জুতা আছে। তারপরে এই ফুটেজটা হচ্ছে পরের দিন, মানে শুক্রবারের সন্ধ্যাবেলার। তো আমরা হচ্ছে রাতে ডিনার করার জন্য হচ্ছে লা মির্চিতে চলে আসছি। লা মির্চি অনেকেই হয়তো চিনেন, উত্তরাতে এই সাঙ্গামিও স্কোয়ারের ওদিকেই হচ্ছে লা মির্চিটা। তো এখানে আমি হচ্ছে প্রথমবার আসলাম। আর আমার হাজব্যান্ড এর আগে তার অফিসের বসদের সাথে বেশ অনেকবার এসেছিল। আর তো সে আমাকে প্রায় বলতো যে চলো একদিন লামিচিতে যাই, এখানের খাবার খেলে তুমি একদম মানে ফিদা হয়ে যাবে। তো যে কারণে সে আমাকে এখানেই নিয়ে আসলো। আমরা সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে এই পাশটাতে চলে আসছিলাম। এই পাশটাতে হচ্ছে লেক সাইড আছে, আর ওদের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে লেক সাইড পড়ে না। তো ওইখানে প্রচুর ভিড় ছিল, তাই ওনারা আমাদেরকে এখানেই সাজেস্ট করছিল। আর আমার মনে হয় ওইটার থেকে এই অংশটা ওদের বেশি সুন্দর, যেহেতু পাশে হচ্ছে বারান্দার মতো একটু আছে, আর একটা লেকের মতো আছে। তো আসার পরে হচ্ছে আমরা খাবার অর্ডার করছিলাম। আর ওরা হচ্ছে খুব বেশি সময় নেয় না। আর যেহেতু ফ্রেশ খাবার ওরা প্রোভাইড করে, মানে আগেই বানানো থাকে না, আসার পরে হচ্ছে ওরা হচ্ছে বানায় খাবারগুলো। তো এই যে আমাদের খাবার চলে আসছে, আমরা অর্ডার করছিলাম হচ্ছে মিক্সড কাবাবের যে আইটেমটা, এখানে সব ধরনের কাবাবের আইটেম আছে। আর হচ্ছে যে এই ডালটা যে কি টেস্ট ছিল বলার মতো না। আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে পরোটা। আর খাবার শেষ করে হচ্ছে আমার লাচ্ছি খেতে খুব ইচ্ছা করতেছিল, তো এক গ্লাস লাচ্ছি আমি নিলাম। এই যে সে লেকটা, এই লেকটার পাশেই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টের বারান্দা থেকে আমি এই লেকের ভিডিওটা করতেছিলাম। বিকাল আসলে হয়তো বা আরেকটু ভালোভাবে বোঝানো যেত যে এটা কেমন দেখতে আসলে। আর এই যে বিশাল বড় এই বারান্দাটা, এখানে দাঁড়ায় থাকা যাবে, চাইলে কেউ আড্ডাও দিতে পারবে। আর এই লেকটা আসলে উত্তরা যারা থাকে তারা হয়তো চিনে, আর আমার খুব একটা আশা হয় না, তাই আসলে আমি খুব একটা চিনিও না। তবে এই দিক দিয়ে মোটামুটি দেখলাম সবাই আড্ডা দিতেছে, হাঁটাহাঁটি করতেছে। আর এখানে অনেকের বাসাও আছে দেখলাম। তো তারপরে হচ্ছে ভিতরে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার আগে হচ্ছে আমি ওদের এই যে নিচের অংশটা হচ্ছে ভিডিও করতেছিলাম। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, এটা মূলত হচ্ছে দুইজনের জন্য, খুব সুন্দর আসলে। ওদের রেস্টুরেন্টের একটুকু জায়গা ওরা মানে নষ্ট করে নাই, খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেডভাবে ওরা ওদের রেস্টুরেন্টটা সাজিয়েছে। আর এই জায়গাটা সত্যি কথা এত ভালো লাগবে আসলে, কারণ হচ্ছে এটা নিরিবিলি। আর আর এখানে হচ্ছে আপনি একসাথে সব কিছুর কম্বিনেশন পেয়ে যাবেন, যেমন কফি আছে, কফি শপ আছে, তারপর হচ্ছে পেস্ট্রি শপ আছে। আর সত্যি কথাটা বলতে এই ওদের ডেকোরেশনটা আসলেই অন্যরকম। তো তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম, কারণ অলরেডি আমাদের অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30টার উপরে বেড়ে গিয়েছিল।
আর এখন তো আসলে ঢাকা শহরের অবস্থা ভালো না, তার বেশিক্ষণ দেরি করি নেই, একদম খেয়ে সোজা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।